বিনা কারণে ছাত্রছাত্রীদের উপর মারা হচ্ছে কেন? নাজমুল হক জবাব দাও। নাজমুল হকের কাছে জবাব চাই। ছাত্রছাত্রীদের উপর বিনা কারণে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? নাজমুল হক জবাব দাও। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিনা কারণে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করছে কেন? নাজমুল হক সাহেব জবাব দাও। এই আওয়াজ শোনা গেল ভগবানগোলা এলাকায়। ছাত্রছাত্রীদের অভিভাবকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভগবানগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে। একজন অভিভাবক ইসমাইল হক তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন, আমার ছেলে আলামিন হক এর উপর আঘাত করেছে হেডমাস্টার গত 2/4/2024 তারিখে। 8-10 জন ছেলে মিলে চিল্লাচ্ছিল স্কুলের বাইরে। বাচ্চাদের চিল্লার আওয়াজ শুনে মাস্টার যখন আসে সব ছেলে পালিয়ে যায়। আমার ছেলের ওপর আঘাত করে প্রধান শিক্ষক, ছেলের পা ছোট বড় হয়ে যায়। যখন এই ঘটনা হয় তখন স্কুলের 2 জন শিক্ষক আমার বাড়ি দেখতে আসে। তার পরের দিন প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলে যে আমি কিছু পয়সা পাঠালাম বা পয়সা আমি দিচ্ছি, তোমার ছেলের ভালো করে চিকিৎসা করাও। কিন্তু প্রধান শিক্ষক এখন বলছে আমি মারিনি, অস্বীকার করছেন এবং আমাকে থ্রেট দিচ্ছেন। এখন প্রধান শিক্ষকের আমরা শাস্তি চাইছি, প্রধান শিক্ষকের অ্যারেস্ট চাইছি। আর কোনো ছাত্রছাত্রীর উপর যেন এই রকম টর্চারিং না হয়, তার কারণেই আমরা আজকে পথ অবরোধ করেছি। কিন্তু অন্যদিকে ভগবানগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, সেটাও শোনাবো আপনাদের। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি হয়েছিল, কেন অবরোধ করলেন আজকে? আজকে অবরোধ করলাম ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমার ছেলে আলামিন হক। আমার ছেলের ওপর মানে আঘাত করেছে কে? হেডমাস্টার মশাই আঘাত করেছে। কি কারণে? ওই 8-10 জন ছেলে আর কি চিল্লাচ্ছিল, 8-10 জন ছেলে চিল্লাচ্ছিল, সেখানে আমার ছেলে আর কি ওখানে ছিল। আমার ছেলে 8-10 জন চিল্লার পরে চিল্লার শুনে আর কি মাস্টার এসে আর কি ছেলেগুলো পালিয়ে যায়, আমার ছেলের ওপর আঘাতটা করে। কবে হয়েছে সেটা? সেটা হচ্ছে 2/4 মাস, 2 তারিখ 4 মাস, হ্যাঁ 2024, 1.5 মাস আগে। হ্যাঁ। তারপর আপনার ছেলের অবস্থা কেমন হয়েছে? আমার ছেলের অবস্থা খুব ভালো নয়, ট্যাঙ্ক ছোট বড় হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। প্রধান শিক্ষক কি বলছেন এই বিষয়ে? প্রধান শিক্ষক বলেছে, প্রধান শিক্ষক বললো আর কি যে ভাই আমি 2টো মাস্টারকে পাঠালো, আশরাফ মাস্টার আর হাসিবুল মাস্টার, এই 2 জন আর কি আমার বাড়ি দেখতে আসে সকাল 6:30টার সময় আর কি। দিয়ে সকালবেলায় দেখতে এসে দেখে গেল যে আমার ছেলের পরিস্থিতি খুব ভালো নয়। দিয়ে প্রধান শিক্ষককে বললো, ওরা যে বলেছে কি না বলেছে ওরাই জানে আর কি। দিয়ে প্রধান শিক্ষক আর কি আমাকে ফোন করে তারপরের দিন আমাকে রাত 7:30টার সময় আর কি ফোন করে যে ইসমাইল ভাই, আমি মাস্টার মশাই বলছি আমি কিছু পয়সা পাঠালাম, পয়সাটা নিয়েন আর আপনার ছেলের চিকিৎসা ভালোভাবে করান। এখন কি বলছে? এখন বলছে যে আমি মারিনি, অস্বীকার করছে আর কি। দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে আর কি। হ্যাঁ, এ বিষয়ে সভাপতি সাহেবকে আমি লিখিত দিয়েছি, স্কুলের সভাপতি তারিফ মহলদার। কি বলেছেন তিনি? তিনি বলেছে যে ঠিক আছে কথা বলছি, বসছি। কোনো গুরুত্ব দেয়নি এখনো সেরকম কি পাইনি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আর কি যাতে কোনো শাস্তি চাইছি মাস্টারের, আর কোনো ছেলে যেন কোনো মানে কষ্ট না পায় আর কি। কি ধরনের শাস্তি চাইছেন? শাস্তি চাইছি বলতে গেলে অ্যারেস্ট করতে চাইছি। মানে থানাতে? আমার ক্লাস 6-এ পড়ে আমার ছেলে আলামিন হক। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রামবাগ হাটপাড়া। আপনার নাম? আমার নাম ইসমাইল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজমুল হক, লোকে আমাকে মুফতি মোহাম্মদ নাজমুল হক হিসাবে জানে এবং ভগবানগোলা হাই স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা পালন করছে আমি, হেডমাস্টার অফিসিয়েটিং। কে বা কারা ওখানে বিক্ষোভ করছে সে সম্বন্ধে তাদের পরিচিতি সম্বন্ধে আমার জানা কম।
তবে যে বিষয়টা এসেছে যে গত 18 মে একটা অভিযোগ এসেছে আমাদের থানাতে, তাতে বলা হচ্ছে যে আমি একটি ছেলেকে 2রা এপ্রিল আঘাত করেছি, এমন ভার মেরেছি যে সে অসুস্থ হয়ে যায়, যার জন্য তার পা দুটো ছোট বড় হয়ে যায় ইত্যাদি ইত্যাদি একটা আমরা অভিযোগে জানতে পারি। কিন্তু এটাও ঠিক যে আমরা ওই ছেলেটির তত্ত্ব আমরা দেখেছি, ঘেটে পাড়ায় গিয়ে খোঁজও নিয়েছি যে ছেলেটি আগে থেকে অসুস্থ ছিল এবং সত্যি মার্চ মাসে একদিন ছাড়া কোনো দিন স্কুলে আসেনি। আর আমার বাড়িতে নিজস্ব প্রবলেম ছিল, 4 জন মারা গেছে, আমার মা, আমার মেয়ে, আমার নাতনি এবং আমার বড় ভাই। তা আমি সে সময় স্কুলে ইররেগুলার এসেছি। 2 তারিখের যখন 2রা এপ্রিলের ঘটনা, ওই ছেলেটি 2রা এপ্রিলও পরীক্ষা দিয়েছে, 3রা এপ্রিল দুটো পরীক্ষা দিয়েছে, 4ঠা এপ্রিলও পরীক্ষা দিয়েছে এবং স্কুল 1 সপ্তাহ ছুটি হয় 6 তারিখের পরে, আবার 4 দিনের জন্য স্কুল খুলেছে। সেই সময় ছেলেটি 2 দিন স্কুলে এসেছে। না তার গার্জেন, না তার পিতামাতা, না সেই ছেলেটি কোনো ক্লাস টিচারকে বা আমাকে বা কাউকে কোনো অভিযোগ করেনি, বরঞ্চ দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ওই স্কুলে ইররেগুলার আসতো, ঠিক মতন যাতায়াত করতো না। এখন কতগুলি লোক আছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য স্কুলে ভর্তির ব্যাপারে, স্কুলের অর্থনৈতিক ব্যাপারে কতগুলি লোক, কিছু লোক তারা চাইছে স্বার্থসিদ্ধিটা পূরণ হয় না। আমি এখানে মনে করি যে দলমত নির্বিশেষে, আমি যদিও টিএমসি দলেরই লোক, প্রকাশ্যে বলতে আমার অসুবিধা নাই, কিন্তু স্কুলে প্রবেশ করলে পারে গেটে যেমনি ঢুকে যায়, না আমি টিএমসি, না কংগ্রেস, না সিপিএম, দলমত হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা আমার সমান। তাই ভর্তির ব্যাপারে এক চুল 19-20 করতে চাই না। কেউ ক্ষমতার বলে কম নাম্বারের ছেলেকে ভর্তি করাতে চায়, বেশি নম্বরের ছেলে যেন বাদ পড়ে যাক, ফেল করা ছেলেকে তুলে দিতে চাই, কিন্তু স্কুলের মান সম্মান পড়াশোনা সব কিছু বজায় রাখতে গিয়ে আমরা তাদের কাছে সারেন্ডার হই না। এবং ছেলেটির প্রেসক্রিপশনে নির্দিষ্টভাবে উল্লেখ আছে 15ই মার্চ 2024, যদি 2রা এপ্রিল মারলাম তো ডাক্তার বেরা মহাশয়ের কাছে 15ই মার্চ 2024 তারিখে অলরেডি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করছে, তার প্রেসক্রিপশন আমাদের হাতে আছে, আমার মোবাইলে তার ছবি আছে, আপনাদেরকে দেখাতে পারবো। কাজী এটা ভওয়ানগা হাই স্কুলের যে একটা সুনাম, আমরা গরিব পরিবার থেকে পড়াশোনা করে উঠি, সেই স্কুলের হেডমাস্টার হওয়া, আমারই দলের কতগুলি লোকের সেটা সহ্য হচ্ছে না, তারা বুঝতে পারছে না। আমি এই ব্যাপারে জেলা এবং রাজ্যকেও জানিয়েছি, জানি না দল কি এখানে সিদ্ধান্ত নেবে, কিন্তু সর্বোপরি ভগবানগোলাবাসী এখানে আমার পাশে আছে, তারা ফোন করেছেন, গার্জেনরা বলেছেন যে যখন খুশি ডাকবেন আমরা আসব, কিন্তু আমি চাই না এটা সংঘাত হোক। ওই ছেলেটাও আমারই ছেলে, ছাত্র মানে আমার সন্তান তুল্য, অসুস্থ হয়েছে, তার যদি অভাবের কারণে টাকা পয়সার দরকার হয় তা আমরা শিক্ষক মণ্ডলী তার পাশে আছি, ছিলাম এবং থাকবো, এবং অনেক ছেলেরই থাকবো। এবারও যে ছেলেটি আমার স্কুল থেকে 456 পেয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তার সম্পূর্ণ ভর্তির সুব্যবস্থা আমরাই করেছি। দয়ানগরে একটি মেয়ে সায়েন্সে ভর্তি হতে পারছে না পড়ার কারণে, তার ফিজ মকুব করেছি এবং তার সমস্ত বই আমরা ব্যবস্থা করে দিয়েছি। কাজে আমরা ছাত্রদের পাশে আছি। এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনারা যে কোনো সময় আমার স্কুলে এসে তদন্ত করতে পারেন, শিক্ষকদের কাছে জানতে পারেন, খাতা দেখতে পারেন এবং অন্যান্য ছাত্রদের কাছেও জানতে পারেন। আশা করছি এর সঠিক সত্যতা উদ্ঘাটন হবে, সময়ের অপেক্ষা। বাকি আইনের কাছে। থানা কেন আমাকে বাড়িতে এসে নিয়ে যাবে? যদি মনে করে থানা ডাকে তো আমি এক্ষুনি যেতে রাজি আছি, আমি এতে পিছপা নই। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আমাকে যতদূর যেতে হবে আমি যাব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল হক, ভওয়ানগোলা হাই স্কুলের অফিসিয়েটিং হেডমাস্টার। আমি বাড়ি থেকে স্কুল যাচ্ছিলাম, যে আমার পাশে অনেকজন ছিল, যে ওরা চিৎকার করছিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম, যে হেডমাস্টার এসে আমাকে মেরে দিল। তুমি কিছু করনি? না, আমি কিছুই করিনি। আচ্ছা, তুমি মানে স্কুলে ঢুকছিলে? হ্যাঁ। সে সময়তে? হ্যাঁ। কি দিয়ে মেরেছিলে? কাঠের স্কেল দিয়ে। কাঠের স্কেল দিয়ে? হ্যাঁ। আচ্ছা, কবে হয়েছিল সেটা জানা আছে? অনেকদিন হয়ে গেল। অনেকদিন, প্রায় 1.5 মাস। হ্যাঁ। আচ্ছা, কে মেরেছিল সেটা? হেডমাস্টার। কি নাম? নাজমুল হক। তারপর এখন তোমার কি অবস্থা, কেমন আছো? এখন অত ভালো নয়। কি হয়েছে তোমার? আমার পায়ে ইনফেকশন হয়েছে। তোমার নাম? আলামিন হক। কোন ক্লাসে পড়ো? 6-এ।